গুড মর্নিং সবাইকে। আজকে 7 অক্টোবর 2023। আজকে মিরাক ভিলেজ থেকে আমরা হানলে যাচ্ছি। এখন ঘড়িতে সময় দেখাচ্ছে 9:15। প্যাংগংকে বাঁদিকে রেখে আমরা ডান দিকে হানলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এইখান থেকে প্যাংগং লেকটা চায়নার দিকে ঢুকে যাচ্ছে। এইখানেই প্যাংগংয়ের এন্ড। চুশুল থেকে রাস্তাটা ভাগ হয়ে গেছে। সাধারণত সবাই এখান থেকে সোজা রাস্তাটি ধরে। শুনেছি ওই রাস্তা খুব একটা ভালো নয়, পুরো ডার্ট রোড। তাই আমরা চুশুল থেকে রাইটের রাস্তাটা নিলাম। আজকে প্ল্যান আছে যে হানলে পৌঁছে, যদি ঠিক টাইমে হানলে পৌঁছে যাই তাহলে আমরা উমলিংলা টপে যাব। দেখা যাক কতটা কি করা যায়। আচ্ছা, এখানে এই রুটটার সম্বন্ধে একটা কথা বলে রাখি। এই রোডটা মোটামুটি ভালো, কিন্তু রোডটা খুব চড়াই, মানে অনেক প্যাচ আছে। আমরা ভাবতে পারিনি এই রোডে আরো দুটো ছোট ছোট লেক দেখবো। এই রুট দিয়ে যাবার পর আমরা কাকসাগলা টপে পৌঁছালাম। এখন আমরা কাকসাগলা টপে রয়েছি। ঘড়িতে টাইম দেখাচ্ছে 11টা। খুব ভয় লাগছিল এই জায়গাটাতে, কারণ এই রুটটায় সচরাচর কেউ আসে না। আর আমরা তখনও বুঝতে পারছি না যে এই রুটটা নিয়ে ভুল করলাম কিনা, আদৌ হানলে পৌঁছাতে পারবো তো। চুমাথাং ভিলেজ ক্রস করে নিয়মার ওপর দিয়ে যখন যাচ্ছি, ড্রাইভ করতে যে কি ভালো লাগছে কি বলবো। মানে ডান দিক দিয়ে সিন্ধু নদী বয়ে চলেছে, মানে এইরকম একটা জায়গায় কিছু বলার নেই। মানে অসাধারণ অনুভূতি, অসাধারণ। মানে আমি রাজস্বীকে ড্রাইভারের সিটটা ছাড়ছিলামই না, আমার ছাড়তেই ইচ্ছা করছিল না। লোমা ব্রিজ ক্রস করার সময় আমাদের চেকিং করতে হলো। নিয়মা থেকে হানলে অবধি মানে টোটালি রাস্তাটা ভীষণই সুন্দর। চারিদিকের মানে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে কিচ্ছু বলার নেই। অসাধারণ, অসাধারণ।
ঘড়িতে এখন বাজে 2:40। আমরা হানলেতে এসে পৌঁছেছি। আর এখন আমরা ডিসাইড করছি যে আজকে আর উমলিংলা যেতে পারবো না, তখন আমরা পরের দিনই উমলিংলা যাব। হানলেতে আমাদের আগে থেকে হোমস্টের সঙ্গে কথা বলা ছিল, বাট যেহেতু আমাদের ফোনে কোনো নেটওয়ার্ক নেই, তাই হোমস্টের ওনারের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছিলাম না। এখন ভাবছি যে এখানে দাঁড়িয়ে থেকে কি হবে, চলো তাহলে আমরা গিয়ে যেটা অবজারভেটরি রয়েছে ওটা গিয়ে দেখে আসি। ওখানে গিয়েও একটা অদ্ভুত সিচুয়েশন, মানে কেউ কোথাও নেই, কিচ্ছু বলার নেই, কোথা দিয়ে ঢুকবো কি বৃত্তান্ত। এদিক ওদিক ঘুরে যাচ্ছি পাগলের মতো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা। রাজস্বী ওই সাইড দিয়ে গিয়ে একটা দরজা দেখতে পেলো, সেখানে গিয়ে জিজ্ঞাসা করলো, মানে কেউ কোনো বাধা দেবার নেই, বললো আপনারা ওপরে গিয়ে দেখে নিতে পারেন। তো আমরা ওপরে গিয়ে সব দেখে টেকে নিলাম আর কি। হানলের অবজারভেটরি ইন্ডিয়ার সর্বোচ্চ এবং ওয়ার্ল্ডের অন্যতম উচ্চতম অবজারভেটরি সাইটগুলির মধ্যে একটি। এই অবজারভেটরিতে একটি 2M গামা রে যুক্ত টেলিস্কোপও রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই অবজারভেটরিটি 4500 মিটার উচ্চতায় অবস্থিত। হানলে গ্রামটি এখনো আন্ডার ডেভেলপমেন্ট। এখানে সন্ধে 6টা থেকে রাত্রি 11টা অবধি কারেন্ট থাকে, তো সারাদিনে কোনো কারেন্ট এখানে থাকে না। আমরা হানলে যখন পৌঁছালাম, একে তো অনেক কাণ্ড কারখানার পর আমরা হানলের হোমস্টেতে এন্ট্রি নিলাম। তারপর ভাবলাম কেন এলাম এখানে, মানে চারিদিকে এত ধুলো, অবজারভেটরি দেখাটা ছাড়া আর তো কিছু দেখার নেই, তো ভীষণ ফ্রাস্ট্রেশন লাগছিল। তারপর সন্ধে নামতেই আমাদের চিন্তা ভাবনাটা সম্পূর্ণ বদলে গেল। কেন বদলে গেল দেখুন তাহলে। এবার আপনাদের সিলি হোমস্টের একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। ফ্রি ওয়াইফাই, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, কোজি। এটা হচ্ছে লবি এরিয়া, দিস ইজ আওয়ার কার। সো সুন্দর গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে আমাদের 3 পার্সনস রুম। সো এখানে একজন আর এখানে দুজন। ওয়াশরুম ইজ অলসো ভেরি নিট অ্যান্ড ক্লিন, সব রকমের মডার্ন অ্যামিনিটিস রয়েছে। ইটস অল গুড। হোমস্টেটা খুবই ভালো, খুবই ভালো, রিকমেন্ডেড সবাইকে রইল। সিলি হোমস্টে ভীষণ ভালো, খাবার দাবার থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার সব কিছুই খুবই ভালো।